কত শোনা যাচ্ছে? বোর্ড দেখা যাচ্ছে? হ্যাঁ, যাচ্ছে। আচ্ছা, আজকে ইংলিশ আমরা লিখবো মার্কেট ফায়ার। আচ্ছা, কেরালা প্লেন ক্রাশটা তোমার কি ভার দেওয়া ছিল? না দাদা, লেখাবে বলেছিলে। ষাট ছিল। এই কেরালাটা ভুল করে লিখে ফেলেছি। কেরালাটা এমনি দাগ দেওয়া ছিল, তাই তো? আসাম ফ্ল্যাট ছিল তো, ওই কেরালা বলেছিলে লেখাবো। ঠিক আছে, ঠিক দিয়ে আছে। ওইটা ভুলে গেছি। ওটা পরে পরে হবে, এখন না। ঠিক আছে, আজকে যেটা হবে, আজকে হবে হচ্ছে তোমার মার্কেট ফায়ার। কত তারিখ? 3 তারিখ। 25 ক্লাস ওয়ার্ক। আর হচ্ছে একটা কি করবো ভাবলাম, টিনেজ সুইসাইডটা কোথায় গেল? ওটা কি এখানে দিইনি? দাঁড়াও একটু। ওটা অন্যদিকে দিয়েছি। ঠিক আছে, তাহলে যে ডেথ ডিউ টু স্ট্যাম্পেড এটা হোক। স্ট্যাম্পেড মানে হচ্ছে পদপিষ্ট হয়ে মারা যাওয়া, বুঝলি তো? এই দুটো আজকে লেখা যাক। মার্কেট ফায়ার আর হচ্ছে মাস লিঞ্চিং, এই ডেথ ডিউ টু স্ট্যাম্পেড, এই দুটো লেখা যাক তাহলে আজকে। সেই বিভিন্ন যাত্রায়, তারপর মেলায় ফেলায় যেগুলো হয়। হ্যাঁ হ্যাঁ, ওই হুড়োহুড়ির মধ্যে পদপিষ্ট হয়ে মারা যায় না, কুম্ভ ওটাকে মেলা। বলে স্ট্যাম্পেড। হুম। হচ্ছে, রেডি হও তোমরা তাহলে, আমিও এগুলো বার করি। ছিল সেটা খুঁজে পাই, দেখছি দাঁড়াও। একটা মোটামুটি রেডি করা জিনিস ছিল আমার, কোথায় গেল? লিখেছিলাম তো একসময়। ঠিক আছে, তাহলে স্টার্ট দিই, চলো। কি দেবে? হেডিং কি করবে? হেডিং কি করা যায় বলো? কোনটার? এই তো ফায়ার ফায়ার মার্কেট ফায়ার ফায়ারের? অ্যাক্সিডেন্ট। ফায়ার অ্যাক্সিডেন্ট, হ্যাঁ। ফায়ারটাকে কি বলবে? ম্যাসিভ ফায়ার তো হয় না, না? ম্যাসিভ ফায়ার বলা উচিত না। বিধ্বংসী ইংরাজিটা কি? বিধ্বংসী বাংলায় তো আমরা ইয়ে বলি, কি বলে, বিধ্বংসী বলি। তাহলে ইংলিশে কি বলবো? গ্রুসামি দেওয়া যাবে না? না, গ্রুসাম বলবো না, ডেভাস্টেটিং বলতে পারি। এ devastating fire destroyed। ঘটনাটা ঘটেছিল ওই হাতিবাগান মার্কেটের আগুন লাগার ওই ঘটনাটা, বা
ডেস্ট্রয়েড বলতে পারো বা একটা শব্দ ইউজ করতে পারো এখানে, গাটেড। ঠিক আছে, আগুনের সঙ্গে যায়। গাটেড হাতিবাগান মার্কেট। ঠিক আছে, তাহলে শুরু করো, লেখো। এ ডেভাস্টেটিং ফায়ার, এই গাছটা মানে কি, মানে পুড়িয়ে দেওয়া না ধ্বংস? ওই একই মানে ধ্বংস করে দেওয়া, মানে মানে পুড়িয়ে, জ্বালিয়ে পুড়িয়ে ঠিক আছে। ছাই করে দেওয়া, একদম এরকম ধরনের আর কি। ঠিক আছে, হুম, হুম, মানে ফায়ারের সঙ্গে গাটেড শব্দটা বেশি যায়, বুঝলি তো। ডেস্ট্রয়েডটা তো নিরপেক্ষ শব্দ। হ্যাঁ, যেমন তুই ইয়েকে বলছিস, যেমন সাইক্লোনকে যেমন বলছিস সোয়েপ্ট থ্রো। হুম, ঠিক আছে, যেমন হ্যাঁ তুই হ্যাঁ বন্যাকে বলছিস যে ওয়াশড অ্যাওয়ে, ঠিক সেরকম হুম, ফায়ার দিয়ে বলছি আমরা গাটেড। ঠিক আছে, তাহলে লেখো। ওটা মানে ফ্ল্যাট লেখা, এটার মধ্যে মোটামুটি হুম। তোমরা যেরকম জানো সেরকমই, তবে একটু অন্যরকম করে লিখছি আজকে। লেখো, তোমার লেখাই ছিল আগে না। এ ডেভাস্টেটিং ফায়ার completely gutted হাতিবাগান মার্কেট last night. Full stop. দাদা আর একবার বলো দাদা। A devastating fire completely gutted হাতিবাগান market last night. Full stop হয়েছে? হয়েছে। হয়েছে দাদা। The fire was first noticed. Notice মানে লক্ষ্য করা, হ্যাঁ? The fire was first noticed. NOTICED. Noticed on the northern, NORTHERN, northern side of the market. দাদা সাইড বললে? Side, দিক, SID, northern side of the market. Full stop. তারপরের লাইনটা আমি বলতে চাইছি যে তারপরে বাজারে আগুনটা দ্রুত গতিতে ছড়িয়ে পড়লো। ছড়িয়ে পড়লো। হ্যাঁ, তাহলে আমরা কি শব্দ ব্যবহার করতে পারি পরের লাইনটা? প্রথম শব্দটা কি হতে পারে? স্প্রেড। না না, আমি একদম প্রথম শব্দ স্প্রেড তো আছেই, আমরা তারপরে ছড়িয়ে পড়লো, তাহলে তাহলে এখানে কি বলবো তাহলে? আফটার দ্যাট। কেন আফটার দ্যাট কেন লিখবো? আমরা কি প্রসেসিং লিখছি? ক্লাস 9 এ পড়ি আমরা, তাহলে কি লেখা হচ্ছে এখানটায়? ইমিডিয়েটলি না, সাবসিকুয়েন্টলি শব্দটা কোথায় গেল? কতবার শিখিয়েছিলাম আমি? তাহলে সাবসিকুয়েন্টলি হ্যাঁ, সাবসিকুয়েন্টলি কমা, তো মার্কেটে পরে কি ফুল স্টপ দেবো? হ্যাঁ ফুল স্টপ, নাহলে সাবসিকুয়েন্টলি আনবে কি করে? ফুল স্টপ দিলে সাবসিকুয়েন্টলি দ্য ফায়ার স্প্রেড র্যাপিডলি থ্রু আউট দ্য মার্কেট। ঠিক আছে। ফুল স্টপ। স্যার আরেকবার বলুন তো, র্যাপিডলি র্যাপিডলি, হ্যাঁ থ্রু আউট দ্য মার্কেট। ফুল স্টপ দিলে কো লাকিলি, লাকিলি luckily there was no casualty, there was no casualty as the market
Luckily, there was no casualty as the market had হয়েছে হ্যাঁ হুম closed for the day by the time the fire broke out. স্যার ক্যাজুয়ালিটি অ্যাজ দ্য মার্কেট তারপর As the market had closed for the day by the time the fire broke out. Full stop. হয়েছে হ্যাঁ almost 100 shops were totally destroyed. কি স্যার Almost 100 shops were totally destroyed. দাদা ক্যাজুয়ালিটি মানে মানে মানুষের মৃত্যু হুম আবার ক্ষয়ক্ষতিও ক্যাজুয়ালিটি ক্ষয়ক্ষতিও ক্যাজুয়ালিটি এখানে ক্যাজুয়ালিটি তাহলে মানে হচ্ছে এখানে মৃত্যু বলা হচ্ছে আর কি হ্যাঁ মানে এই যে মার্কেটটা বন্ধ হয়ে যাও ওটার মধ্যে দিয়ে বলে দেওয়া হচ্ছে যে হ্যাঁ মানুষের হ্যাঁ মৃত্যু হ্যাঁ হ্যাঁ casualty। মানুষের মৃত্যু হয়নি এখানে ঠিক আছে তারপর লেখো ফুল শব্দ লেখো as হুম, most of the shops stored garments and as most of the shops stored garments and other combustible material spelling দেখো other combustible COMBUSTIBLE নিশ্চয় মানেটা আইডিয়া করছো কম্বাস্টিবল মানে হচ্ছে দাহ্য দাহ্য বস্তু আদার কম্বাস্টিবল ম্যাটেরিয়াল comma the flames spread flame মানে শিখা হ্যাঁ ফ্লেমস না ফ্লেম এই তো flames spread rapidly from shop to shop full stop para change হচ্ছে হ্যাঁ তাহলে লেখো 10 ফায়ার টেন্ডার্স 10 গুলো কথায় লিখো 10 ফায়ার টেন্ডার্স were initially deployed to control the blaze এই শব্দটা ইনিশিয়ালি বানানটা এই তো আইএনআই আইটা পড়ে নি হুম,
তারপরে? INI বানানটা কেমন লেখা হলো ঠিক করে দি। Initially deployed to control the blaze. ঠিক আছে, ফুল স্টপ। ব্লেজ মানে দাদা? ওই তো আগুনের শিখা, লেলিহান শিখা বলে না বাংলায়, ওটা ব্লেজ। লেটার 15 more fire tenders were deployed. ঠিক আছে, হুম। স্যার এই নাম্বারগুলো সব স্পেলিং লিখবো? হ্যাঁ নাম্বারগুলো স্পেলিং এ লেখো, ভালো হয়। ঠিক আছে, এক সেকেন্ড দাঁড়াও। লেখো, as the passages of the market, প্যাসেজ হচ্ছে এই যে বানান, as the passages of the market are narrow, দাদা আর দেবো না আর দেবো? আর দাও। দাঁড়াও, ন্যারো তো সবসময় ন্যারো। আচ্ছা ওয়ার দাও, ওয়ার ন্যারো দ্য ফায়ার টেন্ডার। তাহলে কি বললাম, অ্যাজ দ্য প্যাসেজেস অফ দ্য মার্কেট ওয়ার ন্যারো, দ্য ফায়ার টেন্ডার্স had to face, কমা কমা দিয়ে না মানে কি ফুল স্টপ? তারপরে কমা দিয়ে, এই ন্যারোর পরে? না না ন্যারোর পরে কমা, আচ্ছা, আর ন্যারো the fire tenders had to face difficulties to control the blaze. Full stop. However, comma, full stop দিয়ে however তারপর comma. However, the fire was completely brought under control. However, the fire was completely brought under control by next evening. ব্রড বানানটা? Brought, bring থেকে brought. ও আচ্ছা। আর একবার বলুন দাদা লাইনটা? হাউএভার দ্য ফায়ার ওয়াজ কমপ্লিটলি Was completely brought under control. By next evening.
ঠিক আছে, এবার কি হবে, এরা একটু ঝামেলা করবে, প্রতিবাদ প্রতিবাদ জানাবে, এসব ব্যাপারগুলো তো থাকবে এখানটায়। তাহলে কি লিখবে? লেখো, প্যারা চেঞ্জ করো, ওটা ঝামেলার ব্যাপারটা পরে লিখছি, না লিখলে চলবে। দ্য কজ অফ দ্য ফায়ার ওয়াজ নট, স্যার প্যারা চেঞ্জ করে হ্যাঁ প্যারা চেঞ্জ করে, দ্য কজ অফ দ্য ফায়ার ওয়াজ নট ইমিডিয়েটলি নোন। ওয়াজ নট, তারপর দ্য কজ অফ দ্য ফায়ার ওয়াজ নট ইমিডিয়েটলি নোন, সঙ্গে সঙ্গে জানা যায়নি আগুন লাগার কারণ। ফায়ার ব্রিগেড অফিসিয়ালস ব্রিগেড suspected that বানানটা, ব্রিগেড বানানটা BRIGAD fire brigade officials suspected that a generator पर कॉमा लिखो, कॉमा दाओ, a generator 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 पर कॉमा दाओ, kept in one of the shops, kept in one of the shops had burst BURST স্যার ওই নুনের পর কি কমা দিতে হবে? না, ওই ফুল স্টপ, immediately ফুল স্টপ, ফুল স্টপ, ফুল স্টপ, ঠিক আছে। ফুল স্টপ, ফুল স্টপ দিয়ে লেখো, they also suspected they also suspected that there might be a short circuit, electrical short circuit, there might be an electrical, they also suspected that there might be an electrical short circuit, সার্কিটটা বানানটা দেখিস, শর্ট CIRCUIT, ঠিক আছে। তবে লেখো, however the shopkeepers অভিযোগ করা ইংরেজিতে দেখে নাও, alleged alleged that the incident was a, দেখে নাও শব্দটা, সাবোটাজ মানে হচ্ছে অন্তর্ঘাত, সাবোটাজ টু force them to vacate the
land. ঠিক আছে, এবার এখানটায় ঢুকিয়ে দাও, রাস্তা বলে ঢুকিয়ে দাও। ইন প্রোটেস্ট দে, তোমাদের লাইনটা মুখস্থ আছে, কি লাইন লেখো কোনটা তোমরা লিখে দাও। দে ব্লক, কি লেখো লাইনটা কি লেখো? স্যার কোনটা? ওই তো ইন প্রোটেস্ট তারা কি করে? এটা কি রাস্তা হবে অবরোধ করা? কি কেন হবে না? রাস্তা অবরোধ যে কোনো কারণে হতে পারে। In protest, হুম, the other people, ওই তো দে বললি হয়ে গেল, এখানে দে বললি হয়ে গেল। they blocked the railway. ওই রেলওয়ে না, দে Road. Block the market. হ্যাঁ, ব্লক দা মার্কেট রোড বা ব্লক দা রোড, ঠিক আছে। হ্যাঁ, অ্যান্ড জাস্ট ওখানে ছেড়ে দে, দে ব্লক দা রোড, ইন প্রোটেস্ট দে ব্লক দা রোড, ব্যাস, আর কিছু দেখতে হবে না, এমনি বড় হয়ে যাচ্ছে। ঠিক আছে, প্যারা চেঞ্জ কর, এবার সব লোকজন ছুটে আসবে, যেটা হয়। লেখো দা ফায়ার সার্ভিসেস মিনিস্টার getting the news, লেখো getting the news of the accident, getting the news of the accident, the fire services minister comma the mayor of KMC Fire service minister, services comma minister, comma the mayor of KMC rushed to the spot. The mayor of KMC, Kolkata Municipal Corporation, rushed to the spot. তারপরে ক্ষতিপূরণ লিখে দাও। The government of West Bengal has declared a rehabilitation package. The government of West Bengal The government of West Bengal has declared a rehabilitation package. এই তো মানে কি দাদা এটা? মানে পুনর্বাসন। আচ্ছা, আচ্ছা। A rehabilitation package for the victims. ব্যাস, ছেড়ে দে, অনেক লিখেছিস। হচ্ছে ওই যে এক জায়গায় বলছিল না ফায়ার ব্রিগেড অফিস, ওখানে অফিসার্স বললে না অফিসিয়ালস বললে? অফিসিয়ালস। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তোমরা এরকম ভাবে ফায়ার লিখলে, ঠিক আছে। আগুন তো শুধু মার্কেটে না, আগুন তো অন্য জায়গায় তো ফ্ল্যাটে বাড়িতেও লাগতে পারে, তাই না? হ্যাঁ, তাহলে পরে তোমাদের হোমওয়ার্ক থাকবে, এটা আমি মার্কেটে লাগানো করালাম, তোমাদের হোমওয়ার্ক থাকবে একই ধরনের, এখান থেকে এই পুরো লেখাটাকে ইউজ করে তোমরা লিখবে যে একটা ফ্ল্যাটে আগুন লেগেছে আর কি, ঠিক আছে। ফ্ল্যাট বস্তি সব লেখা আছে। হ্যাঁ, বস্তিটা অনেকাংশে সেম হবে। বস্তিতে মনে হয় কম্পেনসেশন থাকবে, আর ফ্ল্যাটে কি
আলু ভাত দেবা? থাকে। ও, তাহলে ঠিক আছে তাহলে শুধু তো খাবার এই ইয়া আর কি মাটি আলু করে বললো না কম্পেনসেশন দিলে তো দেওয়াই যায় সব গরম জায়গাতে। গরম গরম করে দেবো ফ্ল্যাটে দেয়। একটু খাবার ওটা খাই না লেবু দিয়ে খাবো না ডাল আজকে এমনি খাবো ঠিক ঠিক আছে তাহলে না বস্তিটা আর এই বাজারে আগুন লাগাটা একই ধরনের হবে বুঝলি তো শুধু বস্তিতে আগুন লাগলে দেখা গেলো তুই কিছু ওখানে ক্যাজুয়ালিটি ঢুকিয়ে দিলি হ্যাঁ আর বলছি কিন্তু বলছি কম্পেনসেশনটা বস্তিতে দেয়, ফ্ল্যাটে কি দেয়? কেন দেবে না কেন কম্পেনসেশন তো যে কোনো জায়গায় লাগলে আগুন লাগলে দিতে পারে না সেটা ফ্ল্যাটে আগুন লাগলে কম্পেনসেশন দিতে পারে? হ্যাঁ যে কোনো জায়গায় দিতে পারে কেন দিতে পারবে না এই কথাটাকে ইউজ করবো তাই তো, এই যে এই যে পুনর্বাসনটা বলে দিলি একবারে হ্যাঁ বোঝা গেল। রিহ্যাবিলিটেশন প্যাকেজ এভাবে বলতে পারিস বা তোর হচ্ছে তুই ওখানে কম্পেনসেশনই বললি ঠিক আছে ওইটাকে ঘুরিয়ে বললাম আমি একই কথা হুম, হুম, হুম। এটা ভালো কথা রিহ্যাবিলিটেশন প্যাকেজ মানে গভর্নমেন্ট মানে সরকারি শব্দ আর কি গভর্নমেন্ট ঠিক আছে তুই এটা করবি যে মানে হোমওয়ার্ক থাকবে যে ফ্ল্যাটে আগুন লাগা ঠিক আছে একটা তোমার হচ্ছে কি বলে এটাকে আরে কমপ্লেক্স একটা কমপ্লেক্সে ফায়ার আর বস্তি ইংরাজি কি দাদা? বস্তি ইংরেজি বস্তিই এই যে BUSTW বস্তি BUSTW ঠিক আছে স্লামটা এটা হ্যাঁ এই যে হাউজিং কমপ্লেক্সে স্লামটা ফায়ার কি বললাম না বললাম স্লামটা কি? হ্যাঁ স্লামও বস্তি হুম ঠিক আছে তো বস্তিটা বস্তি চলে আর কি হুম আচ্ছা হাউজিং কমপ্লেক্সে ফায়ার লাগছে এইটা করবে এবং এখানে কিন্তু ক্যাজুয়ালিটি হতে পারে ঠিক আছে এটা খেয়াল রাখবি সাউথ সিটি হাউজিং কমপ্লেক্স সত্যি করে লেগেছিল সাউথ সিটি হাউজিং কমপ্লেক্সে আগুন এটা তোমাদের ইয়ে থাকছে আচ্ছা নেক্সট লিখবো আমরা কি বললাম স্ট্যাম্পেড না হ্যাঁ। দাঁড়াও। হেডিং কি লিখবে এটা খুব এই হেডিং কিছু লেখার নেই এখানটায় ওই তো যতজন মারা গেছে সেইটাকে দিয়ে হ্যাঁ একটা হ্যাঁ হ্যাঁ উগরে হ্যাঁ লিখবো। আমি ওটাই ভাবছিলাম তাহলে লেখো $140 people died in a stampede PED স্ট্যাম্পেড। PED STAMPED stampede তাহলে লেখো PAD না PED? PED লেখো মোর দ্যান যা হয় ও তোমাদের এগুলো বলছি না ঠিক আছে স্টাফ রিপোর্টে গুলো বলছি না ওগুলো তোমরা লিখে নেবে লেখো মোর দ্যান 140 পিপল ওয়ার কিল্ড
more than 140 people were killed and thousands were injured and thousands were injured in a stampede. লিখেছো in a stampede Hmm. at the জায়গাটা কোথায় লেখো নয়না দেবী temple in Himachal Pradesh. ঠিক আছে Hmm. লেখো the stampede occurred full stop দিয়ে the stampede occurred when a the stampede occurred when a অকার্ড বানানটা ওই তো OCC occur OCCURED occurred when a large number of মাইক বন্ধ কর সাকিরুল when a large number of পুণ্যার্থী ইংরেজি কি বলতো pilgrims, না ওগুলো তীর্থযাত্রী এই যে devotees when a large number of devotees panicked 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 on hearing a rumor that heavy boulders were rolling down the hillside. শ্রাইন shrine মানে কি মানেটা কি? শ্রাইন মানে কি বলবো ওই মানে মঠ বা মন্দির বলতে পারিস আর কি ঠিক আছে এই শ্রাইন মানে টেম্পল ধর না মানে ওরা এটা হলো কেন কারণ হচ্ছে একটা গুজব ছড়িয়েছিল যে হেভি বোল্ডার পাহাড়ি অঞ্চল তো পাহাড় থেকে বড় বড় ভারী ভারী বোল্ডার গুলো গড়িয়ে ধস নামছে আর কি এরকম ধরনের আর কি ঠিক আছে ইয়েতে এই জন্য জিনিসটা হয়েছে আচ্ছা তাহলে লেখো মোস্ট অফ দি ভিকটিমস ওয়ার ওমেন অ্যান্ড চিলড্রেন এগুলোকে খুব বড় করা মুশকিল বুঝলি তো কারণ এ তো খুব বড় তো ঘটনা তো এটা নয় এক লাইনেই বলে দেওয়া যায় স্ট্যাম্পেডের ঘটনা মোস্ট অফ দ্য ভিকটিমস ওয়ার উইমেন অ্যান্ড চিলড্রেন তাও যতটুকু বড় করা যায় women and children who came from neighboring villages
হচ্ছে হ্যাঁ দাদা প্রশ্ন দাও। লেখো the crowd of devotees the crowd of devotees the The crowd crowd? of the crowd of devotees এই যে devotees gathered at the temple gathered at the temple gathered gathered at the temple on the occasion of on the occasion of on the occasion of the on the occasion of the Shravan Ashtami অকেশন SHRA বানানটা একটু বলেন। OCCASION occasion of Shravan Ashtami স্যার এই লাইনটা একবার বলেন তো পুরোটা। the crowd of devotees gathered at the temple on the occasion of Shravan Ashtami লেখো প্রশ্ন লেখো someone in the crowd লেখো someone in the crowd someone in the crowd spread the rumors of spread the rumor spread the rumor that অফটা লিখতে হবে না someone in someone in the crowd spread the rumor that that boulders were rolling down the temple এরম একবার লিখলাম তো। তবু আরেকবার ঘুরিয়ে লিখলাম এটাকে ঠিক আছে প্রশ্ন লেখো being panic stricken শব্দটা খুব ভালো panic stricken মানে হচ্ছে আতঙ্কগ্রস্ত being panic stricken the devotees began to rush and resulted stampede আচ্ছা প্রশ্ন লেখো
The fatal accident took place. The fatal accident took place. প্যারা চেঞ্জ করে না ওর সঙ্গে The fatal accident took place around 200 meters from the main temple. টু 200 meters তারপর স্যার From the main temple. এবার রেস্কিউ ওয়ার্ক করো। দাদা হ্যাঁ দ্য ফ্যাটাল অ্যাক্সিডেন্ট টুক প্লেস অ্যারাউন্ড হ্যাঁ around 200 meters from the main temple. আচ্ছা দাদা বলছি এই 200 মিটার এই লাইনটা প্রথমে ঢুকিয়ে দেওয়া যেত না, ওই অন্য অ্যাক্সিডেন্ট গুলো যেরকম করো? যেত, এখানটা একটু আলোচনার মধ্যে মানে অ্যাক্সিডেন্টের কথা ডিটেলসে বলা হচ্ছে তো ওই জন্য এখানে বললাম। ঠিক আছে, দিলেও ক্ষতি নেই, অন্য জায়গায় দিলে ঠিক আছে। এবার তাহলে ইয়ে করো, তাহলে এবার দেখো যে গেটিং দ্য নিউজ, পুলিশ রাশ টু দ্য স্পট and started rescue operation. প্যারা চেঞ্জ করে প্যারা চেঞ্জ করে হ্যাঁ প্যারা চেঞ্জ করে লেখো। Getting the news, the police rushed to the spot and started a rescue operation. Full stop. The injured persons were taken to the hospital. The injured persons were taken to the hospital. Where 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 some victims were declared dead. Where some victims declared dead. সাম ভিকটিমস ওয়ার বললে যে Where বললাম তো, where তাহলে were declared dead. ঠিক আছে, এবার কি হবে? চিফ মিনিস্টার, সমবেদনা জানাবে মন্ত্রী। হ্যাঁ তো চিফ মিনিস্টার রাশ টু দ্য স্পট, হ্যাঁ টু সুপারভাইজ দ্য রেস্কিউ ওয়ার্ক। যা হয় আমি বলে দিচ্ছি, নিজেরা লিখে নাও। সুপারভাইজ দ্য রেস্কিউ ওয়ার্ক, ঠিক আছে। হি এক্সপ্রেসড হিজ ডিপ কন্ডোলেন্স টুয়ার্ডস দ্য victims of the towards the families of the diseased victims, diseased persons, আর তার সঙ্গে কম্পেনসেশন। ব্যাস দিয়ে শেষ করো, ফিনিশ করো, শেষ 3 লাইন নিজেরা লেখো। আজকে দুটো লেখা হয়ে গেল, একটা হোমওয়ার্ক গেল এই ধরনের লেখা। আচ্ছা, বাংলা মডেলটা আমি করে দিচ্ছি, গ্রুপে পোস্ট করে দিচ্ছি। আলাদা করে তোমাদের পিডিএফ দেখানোর মতো রেডি করা হয়নি আমার। বাংলা লেখাটা কারো কোনো আমি কমেন্ট করো কাউকে কোনো কমেন্ট করিনি, কারণ হচ্ছে লেখাটাই এমন ছিল, ঠিক আছে, হুট করে বানিয়ে লেখাটা মুশকিল। হ্যাঁ,
এরকম কিছু এক একটা লেখা যেগুলো আমি বলবো রেডিমেড মুখস্থ রাখো। কম বেশি সবাই লিখেছে, আমি যেটা দেখছি প্রত্যেকের লেখার একটা হ্যাবিট হয়েছে, তাই না? ভেবে দেখো লাস্ট 1 মাসে তোমরা যতগুলো রাইটিং লিখেছো ততগুলো রাইটিং চিন্তা ভাবনা করে মনে হয় মাধ্যমিকের পর মনে হয় আর লেখনি, কারণ উচ্চ মাধ্যমিকে তো কেউ রাইটিং লেখে না ঠিকঠাক। হ্যাঁ, ওই নোট মুখস্থ করাতে টাইম চলে যায়। ভেবে দেখো মাধ্যমিকের পর তোমরা আর লেখনি অতগুলো, মানে লাস্ট 1 মাসে আমি যা লিখিয়েছি, হ্যাঁ সেই জিনিসগুলো কিন্তু সেইখান থেকে কি হচ্ছে, লেখাগুলো সবারই কম বেশি কিন্তু ভালো হয়েছে, কিন্তু আমি কারো কমেন্ট করিনি। কারো লেখা যথেষ্ট জটিল বিষয় ছিল, লাইভ এসে আত্মহনন যথেষ্ট জটিল বিষয়, কিন্তু প্রত্যেকে খুব ভালো চেষ্টা করেছে এবং কারোর লেখাই একদম মানে অসাধারণ দুর্ধর্ষ লেখা এরকম করে যেমন হয়নি, তেমন একদম ফেলে দেওয়ার মতো এরকমও কারো কিন্তু হয়নি। মানে আমি এটা বুঝতে পারলাম যে যদি একটা উল্টোপাল্টা কিছু টপিক দিয়ে দেয় সেটাকে মোকাবেলা করার মতো ক্ষমতা তোমাদের আস্তে আস্তে হচ্ছে। এটা আমি যথেষ্ট পজিটিভ ভাবে নিয়েছি, মানে ভালো লেগেছে লেখা, প্রত্যেকের লেখা ভালো লেগেছে, এটা ভালো হয়েছে। আচ্ছা এবার স্যার আহ ওই আমার ইংরেজিতে ওগুলো নিচে লাল কালি দাগ দিয়েছেন, ওগুলো কি টেন্সে ভুল না কি ভুল হ্যাঁ হয়েছে আমি হ্যাঁ, তো বুঝতে পারলাম টেন্সের না। ভুল, টেন্সের ভুল। আমাকে কেন বলতে হবে? তোর দেখে বোঝা উচিত টেন্সে কোথায় ভুল হয়েছে। স্যার বুঝতে ওই জন্য পারলাম কিছু না, বলিনি, লিখতাম। আমি তো দাগ দিলাম, তাহলে দেখ হিসাব করে কোথায় ভুল হয়েছে। ওই তো আমি আমি মানে ওটাই ভেবেছি যে টেন্সেই ভুল হয়েছে বাক্যটা। টেন্সের ভুল ওটা। আচ্ছা ঠিক তোমাদের আছে। ইয়ে থাকবে হচ্ছে এইটা এটা লিখবে, পশুদের উপর অত্যাচার। কেরালায় একটা ঘটনা ঘটেছিল না, তার ভিত্তিতে তখন এটা লেখা হয়েছিল। 3/1/25 দিলাম আজকের ডেটে, পশুদের উপর অত্যাচার। কেরলে কোনটা, ওই হাতি? হাতি হাতি, হ্যাঁ। ও রিসেন্ট একটা ইয়েও তো খুব ভাইরাল হয়েছে দেখছিলাম ফেসবুকে। এটা তোর লেখা রয়নি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তাহলে ওইটা কি লিখেছিস সেটা? সাচ ইজ দ্য ইন্টেন্সিটি অফ দ্য রেনফল, এটা কি রকম ধরনের কথা হলো? তাহলে ইন্টেন্সিটি অফ দ্য রেনফল ওয়াজ, বা এরকম এরকম বলতে, দ্য রেনফল ওয়াজ সো ইন্টেন্স দ্যাট। আর এটা আমি যেটা বুঝতে পারলাম, এটা তুই মনে হয় লাস্ট ক্লাসে ছিলি না, যেদিনকে আমি ওই এটা আলোচনা করেছিলাম। আমি 1 ওয়েস্ট মাস বেঙ্গল, ধরে কোনো ক্লাসেই ছিলাম না। ওই জন্য তোকে লিখে দিয়েছি, দেখ মডেল অ্যান্সারে দেখবি। কারণ ওয়েস্ট বেঙ্গল আমি লেখাটা দেখে বুঝতে পারলাম না, তুই এটা যেটা লিখেছিস একদম নিজের মতো করে লিখেছিস, ঠিক আছে, ওই জন্য খারাপ হয়নি, লেখা ভালো হয়েছে। আমি ওয়েস্ট বেঙ্গল নিয়ে ফ্লাড একটা লিখে দিয়েছি, ঠিক আছে, সেইটার উপরে বেস করে বলেছিলাম আসামের ফ্লাড লিখতে। হ্যাঁ, সেজন্য ওইটাকে দেখবি একবার, আমার ওয়েস্ট বেঙ্গলের ফ্লাডটা দেখবি, তুই আসামটা নিজে নিজে লিখতে পারবি, বুঝে গেল? ঠিক আছে। আমি বুঝতে পারলাম, এই জন্য লিখে দিয়েছি সবাইকে এটা। আচ্ছা দেখো, ক্লাসেশন গুলো করেছো সবাই? না দাদা, করেছি। করেছি কিছুটা। দাদা আমার করা হয়নি। কেন? তো কোন কালে দিয়েছি? 25 ডিসেম্বর দিয়েছি এটা, 1 সপ্তাহ আগে। তুমি এটা ক্লাসেশন গুলো না করলে তো মুশকিল, ক্লাসেশন গুলো করতে হবে তো। করেছি করো। তুমি এটা আজকে করাবে বুঝতে পারিনি, সেজন্য আর যাচ্ছিল করিনি। নেক্সট ক্লাসে এটা তো করারই কথা। আচ্ছা দেখো, প্রথম যে 9টা আছে, এই প্রথম 9টার মধ্যে যে প্রয়োগটা আছে দেখতে হবে, একটু প্রত্যেকটাকে খেয়াল করে দেখো, একটু ফলো করো, 1 থেকে 9। আমাকে 10টার সময় স্কুলে যেতে হবে, তোমাকে রচনাটি লিখতে হবে, আমি তার সঙ্গে স্টেশনে দেখা করব, এটা বাদ দিয়ে, সে কাল আগরতলা যাবে, এটাও বাদ দিয়ে, এই দুটোকে আমি রাখছি। তাদের শিক্ষকদের কথা শুনতে হবে, ছেলেটির ডাক্তারদের সঙ্গে দেখা করার কথা ছিল, তোমাদের আরো 1 ঘন্টা অপেক্ষা করতে হবে। সুমন ও সুমতির গত মাসে বিবাহ হওয়ার কথা ছিল, বা তোমাকে এখনই বাদ যেতে হবে। খেয়াল করে দেখো, প্রত্যেকটি তো কিন্তু একই ধরনের, এখানে যেগুলো আছে একই ধরনের। তো আমরা কি বলতে চেষ্টা করি? ব্যবহার আছে নাকি? না, হ্যাভ টু সবসময় হবে না। হ্যাভ টু যখনই আসবে, হ্যাভ টু যখন বলবো যেটা কম্পালশন,
ঠিক আছে? হ্যাভ টু হচ্ছে কম্পালশন, মানে যেখানে একটা বাধ্যবাধকতা আসবে সেইখানটাই তোমার হচ্ছে কি বলে হচ্ছে করতে হবে আর কি, সেখানে তোমার হচ্ছে হ্যাভ টু নিয়ে আসবো আর কি। যদিও হ্যাভ টু দিয়ে এগুলো করলেও খুব একটা দোষের হবে না। মোটামুটি এখানে যেটা করতে হবে, হ্যাভ টু দিয়ে আমরা করব অ্যাম টু, ইজ টু বা আর টু, এগুলো কখন হয়? প্রথমে দেখো, আমাকে 10টার সময় স্কুলে যেতে হবে, তাহলে কি আই অ্যাম টু গো টু স্কুল অ্যাট 10 PM, বোঝা যাচ্ছে? এইবার এখানে আরেকটা জিনিস হয়, আমাকে 10টার সময় স্কুলে যেতে হবে, এটা আমাদের 11 ফার্স্ট ক্লাসে অনুপ স্যার করেছিল, অনুপ মন্ডল স্যার হয়তো বললো এটা এরকম দিলাম, আমাকেই 10টার সময় স্কুলে যেতে হবে, অথবা এরকম বললো, যদি বলে আমাকেই 10টার সময় স্কুলে যেতে হবে বা আমাকে 10টার সময় স্কুলে যেতে হবে, ইন দ্যাট কেস আমি লিখবো আই অ্যাম টু গো টু স্কুল, আই অ্যাম টু গো টু স্কুল। কিন্তু যদি আমাকেইটা দিল না, দিয়ে বলল আমাকে 10টার সময় স্কুলে যেতেই হবে, সেক্ষেত্রে হবে আই হ্যাভ টু গো টু স্কুল। বদলাম? আচ্ছা, ওই হ্যাঁ। যেতেই কি বাধ্যটা। হ্যাঁ, কম্পালশন, দেয়ার শুড বি এ কম্পালশন, ঠিক আছে? তার জন্য এইটা হচ্ছে হবে আর কি, আই অ্যাম টু আর হ্যাভ টু, এই ডিফারেন্স গুলো দেখানোর জন্যই বলেছি। তা তোমাকে এই রচনাটা লিখতে হবে, তাহলে কি হবে? ইউ আর টু রাইট দ্য কম্পোজিশন, ইউ আর টু রাইট দ্য কম্পোজিশন। আমি তার সঙ্গে স্টেশনে দেখা করব, এটা তুমি নরমাল করতে পারো বা আই অ্যাম টু দিয়েও করতে পারো। হ্যাঁ হ্যাঁ, আই শ্যাল মিট উইথ হিম অ্যাট স্টেশন। ওকে ওকে, তাহলে স্যার ওই হ্যাঁ, তাহলে আমাকে 10টার সময় স্কুলে যেতে হবে, তাহলে ওটা আমি তখন কি লিখবো? আই অ্যাম টু গো টু আই স্কুল। অ্যাম টু গো টু স্কুল। হ্যাঁ, তাহলে বুঝতে আমাকেই বললে আবার ওটা সেমই হবে। আমাকেই বলুক বা আমাকে বলুক, সেখানে আই অ্যাম টু লিখবো, ঠিক আছে? কিন্তু যদি বলে যেতেই হবে, তখন হ্যাভ টু লিখবো, বোঝা যাচ্ছে? হুম। আচ্ছা, সে কাল আগরতলা যাবে, করতে পারো হি উইল গো টু আগরতলা টুমরো, ঠিক আছে? গো টু আগরতলা টুমরো। টুমরো, ওকে। তাদের শিক্ষকদের কথা শুনতে হবে, এটা আবার ওই জায়গায় চলে আসলো। এটা দে হ্যাভ টু লিসেন টু টিচার। এটা দে হ্যাভ টু ওবে দেয়ার টিচার বা দে হ্যাভ টু লিসেন টু দেয়ার টিচার, ওকে, বা দে, এটা যদি দে হ্যাভ টু করে তাও হবে, অসুবিধা নেই, এটা চলবে। এটা তবে এটা দে হ্যাভ টু করাটাই বুদ্ধিমানের কাজ, কারণ কম্পালশন ইজ দেয়ার, শিক্ষকদের কথা শুনতে হবে, এটা কম্পালশনই বটে। ছেলেটির ডাক্তারের সঙ্গে দেখা করার কথা ছিল, এটা কি করে হবে? কি Had to করবো। promised that he had meet to the doctors. প্রমিস কেন? দ্য বয়, পারিনি। The boy is The to. boy had to meet to the doctor. হ্যাড টু আবার কঠিন দিকে চলে গেল। আমি কথা ছিল, আমি এটা কথা বুঝতে ছিল, The boy is to meet. ইজ টু কেন ছিল? তো ওয়াজ টু। Oh, was to. Yes, হ্যাঁ, ইজ দেয়ার এনি কম্পালশন? তুই হ্যাড বলছিস কেন দিবেন্দু? কথা ছিল মানে কি বাধ্যবাধকতা ছিল নাকি? তাই তাহলে এটা তাহলে কি হ্যাঁ, হতো? ডাক্তার- দ্য বয় ওয়াজ টু What? মিট বা ওয়াজ টু সি দ্য ডক্টর, ডাক্তার দেখানো সি দ্য ডক্টর বলে, দ্য বয় ওয়াজ টু সি দ্য ডক্টর, আচ্ছা। ঠিক আছে? অ্যান্সার গুলো সব খাতা মিট লিখবি। মিট মিট হবে না, মিট হবে না। হ্যাঁ, মিট হতে পারে, ওয়াজ টু মিট দ্য ডক্টর। বা ওই আর ডক্টরের ক্ষেত্রে যেটা অ্যাপয়েন্টমেন্ট নেওয়া বলে, ওটাই তো দেখা করা অ্যাকচুয়ালি। হ্যাঁ 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 হ্যাঁ, দাদা, হুম, ওই যে একটা আছে না নিড টু, ওটা তাহলে কোন ক্ষেত্রে বসে? প্রয়োজনীয়তা বোঝাতে আছে তো। তুমি ওটা একটা বাংলা বলে দাও না। আছে, আছে ওটা আছে, তো। পরে পরে দেওয়া আছে, ঠিক সময় হবে। আমি খুব এই যে ট্রান্সলেশন গুলো দিচ্ছি না, আমি খুব পরিকল্পিতভাবে বানাচ্ছি এগুলো, ঠিক আছে? সব উত্তর পেয়ে যাবি। হ্যাঁ, তো দেখ, স্যার পিডিএফ এ আছে। তাহলে ওই দ্য বয় ওয়াজ অ্যাপয়েন্টমেন্ট টু দ্য ডক্টর না বললে না, হবে না? ওসব অ্যাপয়েন্টমেন্ট বলতে বলবো কেন আমি? দ্য বয় ওয়াজ টু তাহলে সি দ্য শুধু ডক্টর, সিম্পল। দ্য বয় ওয়াজ টু boy সি দ্য was- ডক্টর, ঠিক আছে? বা ওয়াজ টু মিট দ্য ডক্টর, ব্যাস, গল্প শেষ। হুম। নেক্সট, তোমাদের আরো 1 ঘন্টা অপেক্ষা করতে হবে, কি হবে? You are to wait 1 Wait hour for also. another hour. Very good. You are to wait for another hour.
এগুলো সব আমি হ্যাপ দি করেছি। ঠিক আছে, হ্যাভ দি করলেও হবে, এক আধটা হ্যাভ দি হবে না, ইউ হ্যাভ টু ওয়েট ফর অ্যানাদার কি বলে অ্যানাদার 1 hour হবে। নম্বর আমি পাবে কাটছি না, হ্যাভ টু দিয়ে করলে। আমি কাটছি না। আমি সবই সুমন হ্যাভ ও টু দিয়েই করেছি, এখন চেঞ্জ করি। ঠিক আছে, আমি তো বলছি তো দুটোই চলবে এখানটায়, ঠিক আছে। হুম। সুমন ও সুমতির গত মাসে বিবাহ হওয়ার কথা ছিল। সুমন and সুমতি were to marry last month. ওয়াট টু ম্যারি নয়, ওয়াট টু বি ম্যারিড। হুম। হ্যাঁ, বিবাহ হওয়া মানে কি, এটা প্যাসিভ সেন্স আছে না। হুম। সুমন and সুমতি were to be married last month. Were to be married. স্যার ওই ওয়েটটা তো ম্যারেজ ফর অফ 1 hour হবে। সুমতি বোঝা যাচ্ছে না তোর কথা। স্যার হুম, ইউ আর টু ওয়েট ফর 1 hour। আগেরটা হ্যাঁ 1 ঘন্টা অপেক্ষা। হুম ওটা ফর 1 hour হবে তো? another 1 hour, আরো 1 ঘন্টা বলছে তো, ও another 1 hour। ঠিক আছে। তোমাকে এখনই বাজার যেতে হবে, কি বলবে? You have to go to market just now. at once, এখনই হচ্ছে at once। Oh, you have to go to the market at once। এখানে হ্যাভ হবে তাই তো? হ্যাঁ, have to হতে হবে। আমাকে এবার দেখ, এখনই এখানে যেমন দেখ, এখানে পর প্রায় যে সেই উদাহরণগুলো পাবো যেগুলো তোমার হচ্ছে মোটামুটি সবই হ্যাভ টু আর কি, ঠিক আছে। এই যে ধরো 10 থেকে 17 পর্যন্ত সবই মোটামুটি হ্যাভ টু তোমার হচ্ছে চলবে আর কি। তো হ্যাভ টু দিয়ে দেখো, সবই তোমরা বুঝতে পারবে। আমাকে সকাল 5টার সময় উঠতে হবে, তো কি হবে? আই হ্যাভ টু গেট আপ at 5 rise in the at morning, 5 a.m. at 5 o'clock 5 in o'clock। the morning। তাকে সবকিছু নিজে করতে হয়েছিল। He had to do all, He had to do everything himself. everything himself. He had to do everything himself. পরাজিত শত্রুকে আত্মসমর্পণ করতে হয়েছিল। The defeated enemy had to surrender. বাহ, ভেরি গুড। The defeated enemy had to surrender. Had to say। যত শীঘ্র সম্ভব তোমাকে তার সঙ্গে দেখা করতে হবে। You have You to meet have him to as meet her Very as good. soon as possible. Very good. You have to meet him as soon as possible. হ্যাঁ, আমি এটাই বলছি, মিটের সঙ্গে আবার উইথ দেওয়ার দরকার আছে? না, meet him তুমি ওই 3টাই বললে মিট উইথ হিম, কোথায় কোথায়? জিজ্ঞাসা করছো? ওই 3 নম্বরে আই শ্যাল মিট হিম অ্যাট স্টেশন লিখেছিলাম, তুমি বললে আই শ্যাল মিট উইথ হিম, ওই যেটাই জিজ্ঞাসা করছিলাম। With him বললাম না, meet him, হ্যাঁ, meet him। ঠিক আছে। ট্রান্সলেশন গুলো করে একটা বেশ ভালো কনফিডেন্স আসছে না? হুম। ট্রান্সলেশন গুলো করলে খুব একটা সবসময় লেখার একটা থাকে, ট্রান্সলেশন করা ভাই, ভালো জিনিস। am to is to টা আজকে প্রথম শুনলাম আমি। আগে শুনিসনি? না। আমিও শুনি। আমাকেই কাজটা করতে, যদি বলে আমাকেই কাজটা করতে হবে, তাহলে কি করবো? সেটা ঘুরি ফিরি বলতে হবে, নান বাট মি হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। না, বুঝি। ঘুরি বলা হলো। হ্যাঁ, তাহলে আই অ্যাম টু। যখন তোর সাবজেক্টের উপরে এমফাসিস দেওয়া হবে, যে জোর দিয়ে সাবজেক্টে ওই সাবজেক্টটাকে দিয়ে কাজটা করাতে হবে, তখন সেখানটা অ্যাম টু ইজ টু বা তোর হচ্ছে সাবজেক্টের যে ভার্ব টু, হ্যাঁ, তখন সেখানে জোরটা দিতে হবে। তার যুক্তির সামনে আমাদের অভিযোগ প্রত্যাহার করতে হয়েছিল, তাহলে কি বলবে? we had to withdraw our allegation to his in logic. front of his argument। ইন ফ্রন্ট কেন? তাহলে কি হবে? ইন ফ্রন্ট মানে ওই সামনে, তো এই সামনে নয়। হ্যাঁ, আমি করেছি Against, হ্যাঁ, we have to Against. withdraw our allegation, হ্যাঁ, against his argument. Okay, against his argument বা in the face of his argument, তার আর যুক্তির এই সামনে। অ্যালিগেশনের জায়গায় কমপ্লেন করেছি। না, অ্যালিগেশন করবি। তাহলে স্যার কি আসলো? ওই তো, we had to withdraw our allegation, হ্যাঁ, in the face of, in the face of বা against his argument। ঠিক আছে। 2 ঘন্টার মধ্যে আমাদের এই প্রশ্নগুলির উত্তর দিতে হবে। We have to answer these questions in 2 hours। Within 2 hours। হ্যাঁ, এটাই করেছি।
আমি আগামী এটা 10 বুঝতে বছরের পারছিলাম মধ্যে না, প্রশ্নটা আমাদের না উত্তরটা আমাদের দিতে হবে? আমাদের এই প্রশ্নগুলো উত্তর দিতে হবে, আমাদের দিতে হবে। হ্যাঁ, আর আমি ভাবছিলাম আমাদের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। আমি এরকম আগামী ভাবেই 10 করেছি। বছরের মধ্যে ভারতবর্ষের 90% লোককে স্বাক্ষর করতে হবে। বাবা, কঠিন কাজ। 90% people of India have to be literate হ্যাভ টু বি within, মেড লিটারেট করো। আচ্ছা আচ্ছা, Have- made হ্যাভ টু বি literate মেড লিটারেট। have to be made হ্যাঁ, হ্যাভ টু বি মেড। within দেখো, next 10 years. দেখো এখানে হ্যাভ টু বি মেডটা কেন হচ্ছে বলছি। Within upcoming 10 এখানে years. আমরা হ্যাভ টু বি মেড কেন হচ্ছে দেখো, বুঝতেই পারছো হ্যাভ টু বি মেডটা হচ্ছে পাস্ট ফর্ম। এখন ভারতবর্ষের লোককে স্বাক্ষর করা তারা তো একা স্বাক্ষর হবে না, তা তো সেন্সটা তো হ্যাঁ প্যাসিভ। হ্যাঁ, তুই এখানে খেয়াল ওই করে দেখ, আমাদেরকে মাস প্রশ্নের তো উত্তর ভাগ দিতে হবে। করাচ্ছে। তাহলে আমাদেরকে প্রশ্নের উত্তর দিতে হবে কি হচ্ছে হ্যাভ টু অ্যানসার। হ্যাঁ, উই হ্যাভ টু অ্যানসার, ডিফারেন্সটা বোঝ। উই হ্যাভ টু অ্যানসার মানে আমরা অ্যানসার বুঝতে দিচ্ছি, উই পেরেছি। হ্যাভ টু অ্যানসার দ্য কোশ্চেন্স। হুম, দ্য কোশ্চেন্স যদি এটাকে প্যাসিভ করি তাহলে কি হবে, কাদের অ্যানসার গুলো দিচ্ছি, Answer? কোশ্চেন গুলো অ্যানসার দিচ্ছি, তাহলে হ্যাঁ। কোশ্চেন্স হ্যাভ টু বি অ্যানসার্ড। কি বললাম বুঝলি, উই হ্যাভ টু অ্যানসার দ্য কোশ্চেন্স, তার প্যাসিভ কি হবে, দ্য কোশ্চেন্স হ্যাভ টু বি অ্যানসার্ড। তাহলে একই রকম ভাবে ভারতবর্ষের তুমি 90% লোককে স্বাক্ষর বানাচ্ছ, তার মানে তারা তো একা স্বাক্ষর হবে না, তাহলে কি হবে হ্যাভ টু। যদি বলি আমি স্বাক্ষর করব তাহলে আই হ্যাভ টু মেক, কিন্তু তাদেরকে স্বাক্ষর করানো হবে, কি হবে হ্যাভ টু বি passive হয়ে। মেড। হুম। এই ডিফারেন্সটা এটা বুঝতে হবে। বাংলায় প্রযোজ্যকর্তা প্রযোজককর্তা। হ্যাঁ 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 হ্যাঁ, একদম একদমই তাই। হয়তো এটা ইতে ছিল তো মনে নেই আমাদের ভয়েস লেন ছিল তো জিনিসটা। হুম, স্যার তাহলে এটা ক্লিয়ার করে একবার বলুন তো। বললাম তো উই হ্যাভ টু আরেকবার অ্যানসার দ্য কোশ্চেন, তাহলে কি হবে ওটা না, মানে এটা? এই এই পুরোটা? ট্রান্সলেশনটা 90% of the people of India have to be made literate within the next 10 years. উইদিন The next 10 years. দ্য নেক্সট 10 ইয়ার্স, তাই তো? We need the next 10 years. আবার তো বেরোবে, মিসলানিয়াস তো সব বেরোচ্ছে। বাহ, পিএসসি ওই তো ভালো হয়েছে। হাফ হাফ করে দেবে, এই যা ভ্যাকান্সি ছিল ওটা হাফ করে দুবার দেবে। 26-এর নির্বাচনে কাজে লাগবে। সিম্পল জিনিস। এই একটা জিনিস যদি গভর্নমেন্টের মাথায় প্রথমে ঢুকতো 2011 সালের প্রথমেই, তাহলে পরে আজকে আমি লিখে দিতাম আগামী 70-80 বছরের বয়স থেকে 80 বছরও টিএমসি কে হটাতে পারতো না। ওরা এক জায়গাতেই চালে ভুল করে ফেলে দেয়। বছর বছর স্কুল সার্ভিস কমিশনটা নিয়ে যেত, একবারে 30,000। আমাদের বেলায় রিক্রুটমেন্ট স্কুল সার্ভিস কমিশন কিন্তু বড় কম নয়, 30,000 একবার রিক্রুট করেছিল 2012টা। 11 ফর্ম ফিল আপ, 12 পরীক্ষা আর কি। কিন্তু তারপর যেভাবে ধীরেছে আর কি জিনিসটা, ওরা ভেবেছে কি বলতো, আসলে এদের সবকিছু তো সে বাংলা সিনেমার চিত্রনাট্য। হ্যাঁ, যে মিঠুন আসবে আর 50 জনকে মেরে উড়িয়ে দেবে, সেরকম আমাদের গভর্নমেন্ট ভেবেছে 2-3 বছর অন্তর অন্তর 40,000 করে নিয়োগ করবো, তাতে অনেক প্রচারটা বেশি হবে। কিন্তু সেটা ছিল বোকামি। উচিত ছিল বছর বছর 8,000, 7,000, 10,000 করে করে নিয়োগ করা। বামফ্রন্ট আমলে দেখবি 98 থেকে শুরু করে প্রত্যেক বছরে রিক্রুটমেন্ট কোনোবার কিন্তু 30-40,000 হয়নি, 7,000, 8,000, 10,000, কোনোবার 3,000 হয়েছে। কিন্তু প্রসেসটা ছিল চালু ছিল প্রতি বছরে। এরাও হয়তো সমসংখ্যক, যদি 2012 আর যেটা তো কেস চলছে যে যোগ করিস দেখবি সংখ্যাটা অনেক, কিন্তু পলিসিটা হচ্ছে একদম বাজে। রোহিণী যেটা বললি সেটাই তো প্রসেস হওয়া দরকার, যে আমি অল্প অল্প করে নেবো কিন্তু প্রতি বছর নেবো, তাহলে পরে কারো কোনো ক্ষোভই থাকতো না। এই ক্ষোভটা যদি মিটিয়ে দিতে পারতো, আর তার সঙ্গে যোগ কর লক্ষ্মীর ভান্ডার, আগামী 70 বছর আমি দায়িত্ব নিয়ে বলছি কেউ সহায়তা পারতো না। কিন্তু ওই যে আবার তো করবে, টিচার নিয়োগ করবে পিএসসি। পিএসসি তো অল্প গায়ে একটা, সেটা তো মানে রিমার্কেবল নয় কিছু। রিমার্কেবল স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে করলে পরে সেটা সব থেকে বড় একটা বিগ নিউজ আর সেটাই তো করেনি। আর ক্লার্কশিপের প্রশ্ন না দিয়ে আবার অ্যানসার কি দিয়েছে, মিলাবো কি করে? অতই যদি স্মৃতিশক্তি থাকতো তাহলে হয়েই যেত। হ্যাঁ, দেখ এটা তার স্বনির্বন্ধ অনুরোধ আমাকে প্রত্যাখ্যান করতে হয়েছিল। বাবা, I had to refuse her
তারপর I had স্যারের to মানে refuse request. অনির্বন্ধ his মানে ওই তো earnest request. I had to refuse earnest request. স্পেলিংটা স্যার আর্নেস্ট বানানটা কি? Earnest হচ্ছে এই যে RNEST ওটাই। earnest. এটা কি কাতর আরজি এরকম কিছু? হ্যাঁ, এটার মানে কি? স্বনির্বন্ধ মানে কি? মানে স্বনির্বন্ধ করজোড়ে মানে মানে হচ্ছে কি একদম কি বলবো করজোড়ে আন্তরিক আবেদন একটা করা অনুরোধ। এরকম? হ্যাঁ, আন্তরিক অনুরোধ ওই গোছের আর কি। শুনিস নি কথাটা? স্বনির্বন্ধ অনুরোধ কি আসছে? আর্নেস্টটা শুনেছি। বাংলা শুনবি কেন? সে স্বনির্বন্ধ আর্নেস্ট অনুরোধ হ্যাকেল কি একটা ছিল না গল্পে নাকি সে? কি ছিল? আর্নেস্ট হ্যাকেল আর্নেস্ট হ্যাকেল কি একটা টার্ম ছিল। আমার চেনা মনে হচ্ছে, নাম লিখছে না। মনে পড়ছে না। দেখো এবার শুরু হবে, দেখো এখানটা থেকে শুরু হবে মোডাল অক্সিলারি গুলোর প্রয়োগ, ঠিক আছে? এখানে দেখো তোমরা ক্যান কুডের প্রয়োগ পাবে। ক্যান কুডের প্রয়োগ তোমরা এখানে বেশ কয়েকটা তোমার এখানে পাবে আর কি। ক্যান কুড বা শুড যেগুলো হয় আর কি। সিম্পল ক্যান এবং কুড দুটোই বোঝায় তোমার হচ্ছে এবিলিটি অর্থে, অর্থাৎ পারা অর্থে। আচ্ছা, প্রেজেন্ট টেন্সে আমি পারি, আই ক্যান, আমি পারতাম, আই কুড, এরকম। তাহলে করে কি বলছে, আমি জানি কে কাজটি ভালো করতে পারে এবং কে আরো ভালো করতে পারতো। এটা অসাধারণ একটা উদাহরণ দিয়েছে এখানে। কি করেছে এটা বলো? I know who can do this work good and who could better. এটা কেমন হলো? who ফিনিশটা could কর। do হবে না? who হ্যাঁ, could do better? I know who can do the job good, not Well. well. I know who can do the job well and who could Who do could do it better? who could do it better. আচ্ছা। ঠিক আছে, হুম। এবার চলে আসছে, দেখো এবার চলে আসছে শুড অর টু উড মানে উচিত অর্থে আর কি, ঠিক আছে? হ্যাঁ, আগেই তার অনুমতি নেওয়া উচিত ছিল। তাহলে কি হবে? His permission should be taken ago না, before. you he should would have have হবে না? he would have you taken should permission. have না, would have না, He, you should he. have taken his Would have. permission before. তা হি হ্যাঁ? হবে তো। হি হবে তো, He হি হবে শুড না? হ্যাভ। আগে তার আছে না, তার না, অনুমতি তার- এবার 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 কি তুমি এবার কে নিচ্ছে? তার অনুমতিটা কে নিচ্ছে? তুমি, মানে অ্যাকচুয়ালি এখানে তোমারটা উজ্জ্ব আছে। ইউ শুড হ্যাভ, তোমারটা এখানে দেওয়া হয়নি আর কি। আগেই তার অনুমতি নেওয়া, এটা তোমার শব্দটা এখানে লেখা হয়নি, তোমার হচ্ছিল। তাহলে কি হবে? ইউ শুড হ্যাভ টেকেন হিজ পারমিশন বিফোর হ্যান্ড। you should have ইউ শুড হ্যাভ টেকেন হিজ পারমিশন বিফোর হ্যান্ড, একসঙ্গে, বিফোর হ্যান্ড একসঙ্গে। beforehand মানে হচ্ছে আগে, হ্যাঁ, আগেই। আগেই, তাই তো? হুম। আচ্ছা, বন্ধুদের সঙ্গে ঝগড়া করা তোমার উচিত নয়। You should not quarrel with friends. you You should not be quarrel with your friends. quarrels with friends. Be quarrel বি করবে হবে না? না? বি quarrel কেন? You should not quarrel with your friends. হওয়া বলছে যে অ্যাক্টিভ কোথায় তো। হওয়া? প্যাসিভ বলে। বন্ধুদের সঙ্গে ঝগড়া করা তোমার উচিত নয়। কোথায় প্যাসিভ পেলে এখানে? না না, আমি বলছি অ্যাক্টিভ তো। প্যাসিভ হলে তখন কি active. আসতো? হ্যাঁ, তোমার উচিত নয়। You should not quarrel with them. ঠিক আছে। নেক্সট, ছেলেটিকে আগে থেকে সাবধান করা তার উচিত ছিল। He should aware to the boy before না, time. he should have warned the boy from before. Should have. হ্যাঁ, should have warned. উচিত ছিল বলছে না, দেখছো না? পাস্ট আছে না, ওই জন্য should have হয়ে গেল কোনটায়? He should Should have have warned the boy. he should have warned the boy from before.
আর করিনি স্যার। নেক্সট কি আছে? অন্ধকার হওয়ার আগেই আপনার ফিরে আসা উচিত ছিল। You should have returned before sunset. Before Before getting dark. dark. Before the darkness came. Before darkness came বা before getting dark. এখানটায় আর কয়েকটা জিনিস একটু দিয়ে দেওয়া দরকার। আচ্ছা, এবার তোর ইয়ে আসছে, সেমি মডাল। এরা কারা? এরা হচ্ছে নিড, There. আর ইউজ। এরা তিনজন হচ্ছে সেমি মডাল, ঠিক আছে? মিক্স করে দেওয়া আছে, দেখে যা পরপর। ইউজ গুলো এমনি বুঝে যাবি। সে আমাকে দ্বন্দ্ব যুদ্ধে আহ্বান করেছিল। এবার ডিআর মানে দেখ, ডিআর মানে হচ্ছে এটা দ্বন্দ্ব যুদ্ধ নাকি ওই দ্বন্দ্বে, মানে ওই দ্বন্দ্বে মানে দ্বন্দ্ব যুদ্ধ আর কি, ঠিক আছে? সে আমাকে হ্যাঁ দ্বন্দ্বে আহ্বান করেছিল। এবার যদি কোনো দুঃসাহসিক কাজের কথা বলা হয় তাহলে সেক্ষেত্রে আমরা ডাইরেক্ট ভার্ব হিসেবে ডেয়ার কে ইউজ করতে পারি। যেমন এখানে তাহলে কি হবে? হি ডেয়ার্ড মি টু এ কমব্যাট। এর উত্তর কি হবে? কি হি ডেয়ার্ড মি টু এ কমব্যাট। স্যার কি কমপ্লেন Spelling টা বানানটা বল। কি স্যার? কমব্যাট কমব্যাট মানে দ্বন্দ্ব যুদ্ধ, তাই তো? হ্যাঁ, দ্বন্দ্বযুদ্ধ। যুদ্ধ মানে ছোটখাটো যুদ্ধ আর কি। এরা কি বলতো, এদের সেমি মডেল, কারণ কি এরা যেমন নর্মাল ভার্ব হিসেবে ইউজ হয়, আবার অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ হয়, দুটো ভাবে এদের ইউজ হয় আর কি, ঠিক আছে? আর সন্ধি, যেটা সন্ধিতে আহ্বান করা হয়, সন্ধি ইংরেজিটা কি? ট্রিটি। 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 তাহলে এটা কি হলো? সে আমাকে দ্বন্দ্বে আহ্বান করেছিল, হি ডেয়ার্ড মি টু এ কমব্যাট। বা যদি আমি নিড দিয়ে বলি, আই নিড সাম হেল্প। দেখে নে, এটা দিইনি, যদিও এটা সহজ বলে দিইনি, এটা আমি একদম, আমার কিছু সাহায্য দরকার। বা সে নিজের সুবিধার জন্য সুযোগটি ব্যবহার করেছিল, এটা কি হবে? he used the opportunity for his favor. ফর হিজ অ্যাডভান্টেজ। He used me. He used the opportunity. He used the opportunity for his advantage. এটা তাহলে এখানটা করেছিলাম। he used the বা to, হ্যাঁ, to his advantage তা হবে না, he took the He opportunity. took the না না opportunity. না 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 ব্যবহার করেছিল এখানে, ইউজ ব্যবহার করেছিল, পরিষ্কার ব্যবহার করে নেবো, ইউজ করবি না কেন? আচ্ছা, অপরচুনিটি টু হিজ অ্যাডভান্টেজ বা টু হিজ ফেভার, যা করলে এখানে। তাহলে এই তিনটে দেখ, এটা এটা আর এটা তিনটে কি হলো? এরা ইউজ করছে কি বলতো, সব এটা পুরো প্রিন্সিপাল ভার্ব হিসেবে ইউজ হচ্ছে, ঠিক আছে? এবার অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ গুলো দেখ। বলছি তোমার সেখানে যাওয়ার দরকার নেই। 24-এরটা You need not go there. অপরচুনিটি। হ্যাঁ, he used the opportunity to his advantage, নিজের সুবিধার জন্য। তোমার সেখানে যাওয়ার দরকার নেই। you need You not need go. not go there. এইটা খেয়াল কর, ইউ নিড নট Go there. গো দেয়ার। এখানে খুব কমন এরার হচ্ছে, এখানে একটা টু বসিয়ে দাও। টু আসা, হ্যাঁ। হ্যাঁ, এটা মনে হয় ডিসকাস হয়েছিল একবার। কিন্তু এটা হ্যাঁ। ভয়েসের সময় মনে হয় টু আসে না? নিড নট টু বি, হ্যাঁ, টুটা দাদা? উজ্জ্ব থাকে অ্যাক্টিভ। হ্যাঁ, ভয়েস করতে গেলে ইউ টুটা ডোন্ট টানতে হয়। নিড করলে কি রকম হয়? হবে না? ইউ ডোন্ট নিড টু গো দেয়ার, হুম হ্যাঁ হবে। হুম তখন টুটা আসবে, তাই না? তখন আসতে পারে, কারণ তখন তো নিডটা ভার্ব হয়ে গেল না, নিডটা হ্যাঁ, তখন হ্যাঁ, মেন ভার্ব হয়ে তখন গেল। কি হবে? তাই আমি বলছিলাম। তার এটা করার দরকার নেই। He need not do this.
এই যে হি নিড নট ডু দিস, হি হুম, নিড নট ডু দিস। এবার এখানে একটা কোশ্চেন অবধারিত ভাবে আমি করব, সেটা হচ্ছে এখানে হি নিড কেমন হলো, হি নিডস কেন হলো না? হ্যাঁ, হয়তো। এখানে টু আছে তার জন্য নাকি? হুম, কারণ এখানে অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ হচ্ছে, এজন্য এটা হচ্ছে একটা আইডিয়াল ফরম্যাট, এটা খেয়াল রেখো। নিডই একটা করেছি আইডিয়াল কিন্তু। ফরম্যাট। হ্যাঁ ঠিকই করেছিস, Need কিন্তু করেছি। প্রশ্নটা কিন্তু হ্যাঁ, হ্যাঁ। আমি ইন্টারভিউ বোর্ডে থাকলে পরে এই ট্রান্সলেশনটা দিয়ে আমি এই প্রশ্ন করতাম, কারণ তাকে জিজ্ঞেস করে ভুল বলবে না সে, ওখানে ঠিকই বলবে, সঙ্গে সঙ্গে তাকে পাল্টা প্রশ্নটা করব, তাহলে বলো এখানটায় তাহলে তো তোমার নিয়মটা মানছে না। এটা একটা স্পেশাল এক্সাম্পল, হুম, হুম। মনে রেখো। আমার বিরুদ্ধে যাবার সাহস তার নেই। এটা হ্যাড দি করেছি, হি হ্যাড নট এনাফ কারেজ টু গো এগেইনস্ট মি। হ্যাঁ, হি ঠিক আছে, ডেয়ার টু কাম ইন ফ্রন্ট। ঠিক আছে, ঠিক আছে। আমার এবার বিরুদ্ধে dare যাবার করলে সাহস হবে, তার নেই, he dare হি not। ডেয়ার নট করে দাও। হ্যাঁ, হি ডেয়ার নট, হ্যাঁ, Dare he- not। হি ডেয়ার নট অপোজ মি, হলো? এইগুলো ডেয়ার নিড এদের পাস্ট ফর্মটা কি হয়? হ্যাঁ, কেন হবে না? কি হবে? নিডের পাস্ট ফর্ম নিডেড। নিডেড। ঠিক আছে, আর ডেয়ারের ডেয়ার্ড। ওই তো Dare, ডেয়ার তো ডেয়ার, ওই dare, 23 dare। নাম্বারেরটা হুম, ডেয়ার। ঠিক আছে। তারা তারা নিয়মিত নিয়মিত লাইব্রেরি যেত, তো কি He হবে? used to go. go to library। দে ইউজ টু গো টু লাইব্রেরি। লাইব্রেরি। সে প্রকাশ্যে ঘটনাটি বলতে সাহস করে না। হি ডেয়ার নট টু এক্সপ্রেস দ্য আবার টু কেন? ম্যাটার। টু কেন? টু টু তো হবে নট না। এর সঙ্গে টু আসে না? না 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 সেটাই। হ্যাঁ? না, ওই নিডের সঙ্গে যে টু আমি- গেল, আমি- এই দেখ, না না নিডের সঙ্গে টু গেছিল, তাহলে না না নিড নট এর সঙ্গে তো টু যাচ্ছে, সেইটা জিজ্ঞেস না, করছি। কই নিডের সঙ্গে টু গেল? কোথায় ও, লিখেছিস? আচ্ছা, আচ্ছা। 26 নম্বর দেখ। আমি টু লিখিনি, লিখিনি আমি তো। লিখিনি, আমি হুম, লিখিনি, আমি বলছি। he না, মানে dare not আমি লিখিনি express তাই the বলছি। matter openly। সে প্রকাশ্যে ঘটনাটি বলতে সাহস করে না, তাহলে কি হবে? হি ডেয়ার নট স্পিক অফ দ্য ইনসিডেন্ট ওপেনলি। এক্সপ্রেস যদি বলি এক্সপ্রেস হি ডেয়ার নট এক্সপ্রেস। দ্য The ম্যাটার matter ওপেনলি। হ্যাঁ ঠিক আছে, চলবে, অ্যাবসলিউটলি রাইট। কি করে তুমি ঘরে ঢুকতে সাহসী হয়েছো? হাউ ডেয়ার ইউ এন্টার দ্য রুম। এন্টার দ্য রুম। হ্যাঁ, আমরা খুব বলি হুম। হাউ ডেয়ার ইউ। হাউ ডেয়ার ইউ এন্টার দ্য রুম। আমি ঘরে ঢুকতে সাহস পাইনি। I dare not enter the room। রুম। আই ডেয়ার নট এন্টার দ্য রুম, বা আই ডিড নট ডেয়ার টু এন্টার দ্য রুম। হুম। ডেয়ার সাধারণত দুটো অর্থে ব্যবহৃত হয়, একটা হচ্ছে সাহস করা, ঠিক আছে, আর একটা হচ্ছে চ্যালেঞ্জ করা। বললাম পরাগ আমাকে মুখের উপর কি আছে, পরাগ আমার মুখের উপর আমাকে অপমান করতে সাহস করেছিল। পরাগ ডেয়ার্ড টু ইনসাল্ট মি টু মাই লিখিনি, ফেস। টু লিখিনি। হ্যাঁ, On my face। পরাগ ডেয়ার ইনসাল্ট মি টু মাই ফেস। আমি লিখেছি ইন ফ্রন্ট অফ মি লিখেছি। ওটা টু মাই টু ফেস। মাই ফেস, টু মাই ফেস। সুগত এটা করতে সাহস পায়নি। সুগতি dare not do this। টু লিখিনি। ডেয়ার নট ডু দিস, ভেরি গুড। ডেয়ার নট ডু দিস, ভেরি গুড। চলে আসছে বলতে। ঠিক আছে। ডেয়ারের একটা পাস্টও হয়, জানিস তো? ডেয়ার্ড বা কখনো কখনো আমি দেখেছি এইটাও লেখে ডার্স্ট, DURST। ঘাবড়াবে না যেন ডার্স্ট দেখলে, ঠিক আছে? ডার্স্ট হচ্ছে ডেয়ার এর পাস্ট ফর্ম। তাকে অপমান করার মতো সাহস আমার নেই। I dare not insult him। ইনসাল্ট হিম, গুড। অর্জুন কর্ণকে দ্বন্দ্বযুদ্ধে আহ্বান করেছিলেন। অর্জুন ইনভাইটেড কর্ণ। ইনভাইটেড কি রে? ডেয়ার্ড কর্ণ। হ্যাঁ, হ্যাঁ। এটা ডেয়ার্ড তো কর্ণ dear, টু dear। এ কমব্যাট, বা এখানে ডুয়েল লিখস বাই ডুয়েল। ওয়ার করেছি। এই দ্বন্দ্বযুদ্ধের শব্দটা সবথেকে ভালো যায় এটা এই শব্দটার সঙ্গে, ডুয়েল। কিন্তু এইটা নয়, কিন্তু ডুয়াল নয়। এই ডুয়াল মানে হচ্ছে ডুয়াল রোল, হ্যাঁ, হ্যাঁ, ডুয়াল Double টার্ম, roll। ডুয়েল মানে হচ্ছে 1 by 1। হ্যাঁ।
সেদিন হেরে যাওয়ায় সে আর আমাকে তার সঙ্গে যুদ্ধ করতে ডাকে না। He do dare not not. call me. Do not call me. ওই তো বিং ডিফিটেড দ্য আদার ডে, সেদিন হেরে যাওয়ায় ট্রাই করো। বিং ডিফিটেড দ্য আদার ডে, হ্যাঁ এসে জুড়ে দিলেও হবে। he does not dare me to fight with him anymore. এটা একটু অন্যরকম ভাবে করেছিলাম, বলবো? বল। He do not call me to war after আবার he was defeating that day. he do not call কে হলো, but he do not call হয়, হুম, ডাজ নট। he does not হবে না। he does not. He does not dare me, লাস্টের টুকুটা, he does not dare me. He does not dare me to fight with him anymore. আমি মৃত্যুকে তুচ্ছ করি। I ignore death. I dare death. Dare মানে তাহলে কি? তুচ্ছ। Dare মানে ওই তো dare Challenge মানে করা। চ্যালেঞ্জ করা, ও dare বা চ্যালেঞ্জ defy, dare বা defy। তুচ্ছ আছে তো ওই জন্য ইগনোর করেছিল। আমি যে কোনো বিপদের সম্মুখীন হতে পারি। I can face any kind of danger. ঠিক আছে, বা I can এটাই তো। dare dare. any danger। ঠিক আছে, তো হবে। আচ্ছা, বিজনের সেখানে যাওয়ার দরকার নেই। Vision need not go go there. there. We did not go there. টুটা টু আসবে না। এখানে রুম পিতার আসার দরকার নেই। রুম Room পিতা পিতা need need not not come here. come here. Come here. রুম পিতা need not come here। আরটা কি লিখবি? anymore। আর আসার বলেছে না, হ্যাঁ anymore। Room Pita need not come here anymore. তোমার এতক্ষণ এখানে অপেক্ষা করা দরকার ছিল না। You need not have wait till now. till now. You need not have waited so long. হ্যাঁ এটা তো past. You need not have waited so long। এটা খেয়াল রেখো। এই সামান্য বিষয় নিয়ে তোমার মাথা ঘামানোর দরকার ছিল না। You need তাহলে not have the you need not have You need not have একটা মাথা ঘামানো একটা ভালো শব্দ আছে, bothered। bothered, তাহলে bothered হবে। Yes, you need not have bothered। ঠিক আছে, you need not have bothered so much about this petty matter। little matter. সিলি। petty matter না লিটল না, petty বা trivial। তুচ্ছ বলেছে না, সিলি। পেটি বানা petty 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 বা trivial দাদা। বা insignificant। দাদা। সিলি না সিলি না, সিলিটা বোকামো হয়েছে। সিলিটা মিস্টেক হয়, সিলি মিস্টেক। আচ্ছা, তো দেখো, আমার কি তাকে চিঠি লেখার প্রয়োজন আছে? Need I write letter to him? গুড। এটাই করেছি আমি। তোমার কি আর সেখানে যাওয়ার দরকার আছে? Need you go there? Need you go there anymore? আর বলছে না। ও ও হ্যাঁ আর বলছি। ট্রেনটি ধরবার জন্য তোমার দৌড়াবার দরকার নাই। You need not run You need not run to catch the train। to catch the train. ক্যাচ হবে হ্যাঁ, catch the train। ট্রেন ধরা। আর অ্যারাইভ মানে কি দাদা? অ্যারাইভ পৌঁছানো। তার সঙ্গে আমার দেখা করার প্রয়োজন নেই। I need not meet him. I need not meet him বা I do not need to meet him। ঠিক আছে, আমি তোমাকে দরকারের অতিরিক্ত দিয়েছিলাম। I give you more than you need. I gave you more than you needed। এটা your need করেছি, more than your need. Your need, হ্যাঁ ঠিক আছে, তা হবে। I gave you need হবে না needs হবে, your needs। just need। তোমার সাহায্য চাওয়ার প্রয়োজন আমার নাও হতে পারে। I may not need your help। I may not need your help। ওকে, আচ্ছা, সাহায্য চাওয়ার প্রয়োজন বলছে তো, একটু ঘুরিয়ে আছে এখানটায়। I may not need to ask for your help। need to ask. I may not need to ask for your help।
এই ঝঞ্ঝাটটি অতিক্রম করার জন্য তোমার সাহায্য আমার প্রয়োজন ছিল। I need Your help your was help. needed by I me need to your প্যাসিভ help. করছিস কেন? I দিবেন্দু need প্যাসিভ your করছিস কেন? help to solve হ্যাঁ, the problem. I needed obey. your help. I needed your help to solve the problem. প্রবলেম। এই পর্যন্ত আজকে। Passive 50 করেছি। 50 না 50টা মানে? 50-এ গিয়ে অন্য কিছু আসছে। ও, ঠিক আছে, ঠিক আছে। 50 আসলাম না। হুম, ঠিক আছে। ঠিক দাদা, আছে, হুম, ওই লেখাগুলো একটা প্রশ্ন ছিল, বলো। যেরকম আসছে না যে হি নিড নট বা হি নিড, তো নিড এর পরে যেরকম এস বসছে না, হুম, তো যদি আমি ওখানে হি ওই নটটাকে আগে যদি নিয়ে আসি দিয়ে ডু বা ডাজ করি, সেক্ষেত্রে মানে কোনটা হবে, হ্যাঁ, ডু না তখন ডাজ ওই ডাজ নিয়ে এসে করলে ওই ডাজ নট নিড করতে পারিস তখন। আচ্ছা, তখন এসটা আনা যাবে তাই তো? হ্যাঁ, তখন তো অলরেডি এর সঙ্গে লাগাচ্ছিস তো, হুম। ডু এর সঙ্গে তো এস লাগাচ্ছিস তখন। ঠিক আছে, চলো, অনেকক্ষণ হয়ে গেল, আজকে রাত হয়ে গেল অনেক, আজকে এই পর্যন্তই। দাদা লেখাটা কবের মধ্যে দেবো? নেক্সট আর ক্লাস ও স্যার, হ্যাঁ, নেক্সট ক্লাস। সেটা আচ্ছা, লেখা দিলাম হচ্ছে কি কি দিলাম, এক হচ্ছে ফায়ার দিলাম দু- একটা, আর কি দিলাম হচ্ছে পশুদের উপরে হচ্ছে পশুচারণ, পশুদের উপর অত্যাচার। তানিয়া একটু লিখে লিখে গ্রুপে পোস্ট করিস, হ্যাঁ, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করিস লিখে যে কি হোমওয়ার্ক দিলাম। আচ্ছা, লেখা জমা দিবি, আজ হচ্ছে কি বার, শুক্রবার, রবিবার সন্ধ্যা 6টা, ঠিক আছে? লেখা জমা দেওয়ার শেষ সময় হচ্ছে রবিবার সন্ধ্যা 6টা, ওটাও লিখে দিবি এটা কাগজে, হ্যাঁ, রাইটিং দুটো, বাংলার আর লেখা মডেলটা জমা দেওয়ার দিয়ে শেষ সময় বলে, হ্যাঁ আজকে যেটা বাংলা ছিল অনলাইনে আত্মহনন মডেলটা দিয়ে দিবা। হ্যাঁ, মডেল দিয়ে দেবো। মডেলটা আমার ওই এ করে সিঙ্গেল পেজ করে বানানো হয় না, ওটা বানিয়ে দিয়ে দেবো ওটা আমি। ঠিক আছে। দাদা, ঠিক আছে, হ্যাঁ, ওই জয়পুরের যে এই রাজস্থানের যে ইয়েটা হলো না, ট্যাঙ্কার বাস্ট, ওইটা একদিন লিখিয়ে দিও তো। হ্যাঁ, দেবো। ওটা পাওয়া যাবে, এখন তো ওটা বড় খবর, বহুত ইনফরমেশন এখন ঘুরছে ওর উপরে। ঠিক আছে, চলো। নেক্সট ক্লাস কবে স্যার? ও যেরকম অ্যাজ পার রুটিন, আমি তো ঠিক আছে। কলকাতায় আছি, কোনো অসুবিধা নেই। হুম।